গল্পের বৈঠকখানা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রিয় দর্শকদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন গল্প, অভিশপ্ত মায়াপুর হাল্ট। অবিনাশবাবুর বয়স তখন ৪৫। বহরমপুর কৃষ্ণনাথ স্কুলের ইতিহাসের শিক্ষক। যুক্তিবাদী মানুষ হিসেবে তার সুনাম ছিল, কিন্তু ১৯৪৬ সালের সেই এক হাড় হিম করা রাত তার সারা জীবনের বিশ্বাস ও যুক্তিকে তছনছ করে দিয়েছিল। সেদিন ছিল ভরা অমাবস্যা, সাথে হাড় কাঁপানো উত্তুরে হাওয়া আর ঘন কুয়াশা। শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার যখন ছাড়ল, তখন ট্রেন প্রায় ফাঁকা। অবিনাশবাবু ট্রেনের একদম শেষ কামরায় জানালার ধারে বসেছিলেন। ট্রেনের চাকার ছন্দময় শব্দে তার চোখে একটু তন্দ্রা মতন এসেছিল। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। অবিনাশবাবুর ঘড়ি তখন বলছে রাত ঠিক ১২:১০। বাইরে তাকিয়ে দেখলেন চারপাশ কুয়াশায় সাদা হয়ে আছে। একটু দূরে একটা জীর্ণ প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। কোনো আলো নেই, শুধু একটা স্টেশনের নাম ফলক দুলছে বাতাসে, মায়াপুর হল্ট। অবিনাশবাবু ভাবলেন, এই রুটে তো আমি ১৫ বছর যাতায়াত করছি, মায়াপুর হল্ট বলে তো কিছু থাকার কথা নয়। কৌতূহল সামলাতে না পেরে তিনি কামরা থেকে নামলেন। প্ল্যাটফর্মে পা রাখতেই তার মনে হলো বাতাসটা সেখানে যেন অস্বাভাবিক রকমের ভারী। ধুলো মাখা প্ল্যাটফর্ম, ভাঙা বেঞ্চ, আর একপাশে পুরনো আমলের একটা সিগন্যাল পোস্ট, সবই যেন দশকের পর দশক পরিত্যক্ত হয়ে পড়ে আছে। হঠাৎ অন্ধকারে একটা খসখস শব্দ শুনতে পেলেন। দেখলেন স্টেশনের অফিস ঘরের দিক থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসছেন। পরনে পুরনো ব্রিটিশ আমলের রেলওয়ে গার্ডের কোট, হাতে একটি পিতলের হারিকেন। বৃদ্ধির হাঁটা চলা বড় অদ্ভুত, কোনো পায়ের শব্দ নেই। অবিনাশবাবু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, এটা কোন স্টেশন? ট্রেনটা এখানে থামলো কেন? বৃদ্ধ থামলেন। হারিকেনটা একটু উঁচুতে ধরতেই অবিনাশবাবু শিউরে উঠলেন। বৃদ্ধের চোখের মণি দুটো সাদা, কোটরের ভেতরটা যেন অতল অন্ধকার। বৃদ্ধ শুকনো গলায় ফিসফিস করে বললেন, এই ট্রেন আর যাবে না বাবু, এর গন্তব্য বদলে গেছে। মানে, ইঞ্জিন কি খারাপ হয়েছে? অবিনাশবাবু ধমক দিয়ে জানতে চাইলেন। বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে আঙুল দিয়ে দেখালেন। অবিনাশবাবু সেদিকে তাকাতেই দেখলেন কুয়াশা ভেদ করে আরও একটি ট্রেন আসছে, কিন্তু সেই ট্রেনের কোনো আওয়াজ নেই। বাষ্পীয় ইঞ্জিনের পুরনো আমলের কালো ট্রেন। ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই। ট্রেনের বগিগুলো কাঠের তৈরি, জানালার পাল্লাগুলো ভাঙা। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সেই ট্রেনের প্রতিটি জানালা দিয়ে সারি সারি ফ্যাকাশে মুখ উকি দিচ্ছে। তাদের চোখে কোনো পলক নেই, ঠোঁটে কোনো ভাষা নেই। তারা সবাই যেন এক দৃষ্টি অবিনাশবাবুর দিকে তাকিয়ে আছে। অবিনাশবাবু দেখলেন তার নিজের ট্রেনের বগিটা ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছে, আর সেই পুরনো কাঠের ট্রেনটা এসে দাঁড়াচ্ছে মায়াপুর হল্টে। বৃদ্ধ গার্ডটি এবার এগিয়ে গিয়ে ট্রেনের একটা কামরার দরজা খুলে ধরলেন। অবিনাশবাবুকে ডাক দিয়ে বললেন, আসুন বাবু, জায়গা আছে। অনেক দিন পর একজন জ্যান্ত যাত্রী পাওয়া গেছে। অবিনাশবাবু বুঝতে পারলেন তিনি এক অলৌকিক ফাঁদে পড়েছেন। তিনি পিছন ফিরে দৌড়াতে শুরু করলেন। রেল লাইনের পাথরগুলোর ওপর দিয়ে হোঁচট খেতে খেতে তিনি ছুটছেন, আর পিছন থেকে ভেসে আসছে সেই অশরীরী ট্রেনের কর্কশ বাঁশির শব্দ। মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ একসাথে আর্তনাদ করছে। ছুটতে ছুটতে তিনি যখন স্টেশনের সীমানা পার হলেন, তখন পিছন ফিরে দেখলেন স্টেশন, ট্রেন, সেই বৃদ্ধ গার্ড সবই কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল। সেখানে শুধু পড়ে আছে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ আর একটা জং ধরা পুরনো রেল লাইন, যা মূল লাইনের থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। পরদিন সকালে স্থানীয় রেলকর্মীরা তাকে লাইনের ধারে জ্ঞানহীন অবস্থায় পায়। হাসপাতালে যখন তিনি সুস্থ হলেন, তখন তার হাতে পাওয়া গেল একটি পুরনো টিকিট। সেই টিকিটের তারিখ ছিল ২০ নভেম্বর ১৯৪৬। টিকিটটি কোনো আধুনিক কাগজের নয়, বরং সেই আমলের শক্ত কার্ডবোর্ড টিকিটের মতো। তদন্তে নেমে রেলওয়ে অফিসাররা চমকে উঠলেন। তারা জানতে পারলেন ১৯৪৬ সালের সেই দিনেই একটি বিশেষ রিফিউজি ট্রেন শিয়ালদহ থেকে ছেড়েছিল, কিন্তু তার কোনোদিন গন্তব্যে পৌঁছায়নি। মায়াপুর হল্ট নামের একটি ছোট স্টেশন ছিল, যা দাঙ্গার সময় পুড়িয়ে দেওয়া হয়। সেই ট্রেনের কোনো ধ্বংসাবশেষ বা যাত্রীদের চিহ্ন পাওয়া যায়নি কোনোদিন। অবিনাশবাবু আজও বেঁচে আছেন, কিন্তু সেই রাতের পর থেকে তিনি আর কোনোদিন
ট্রেনে ওঠেননি। আজও প্রতি বছর অমাবস্যার রাতে তিনি তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের অন্ধকারের দিকে। তিনি জানেন কুয়াশা বাড়লে আজও সেই হারিয়ে যাওয়া ট্রেন মায়াপুর হল্টে এসে থামে। আজও সেই বৃদ্ধ গার্ড হারিকেন হাতে জ্যান্ত যাত্রীর অপেক্ষায় প্ল্যাটফর্মে পায়চারি করে। আপনারা যদি কখনো রাতে ট্রেনে ভ্রমণ করেন আর দেখেন ট্রেন কোনো অচেনা নির্জন স্টেশনে সিগন্যাল ছাড়াই দাঁড়িয়ে পড়েছে, মনে রাখবেন জানালা দিয়ে বাইরে তাকাবেন না, হয়তো আপনার জন্যই দরজা খুলে দাঁড়িয়ে আছে সেই অদৃশ্য গার্ড। ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।